তা আয়শা আমি যখন এটা শুনলাম, দেখলাম যে আমি নিজেই লজ্জিত। এজন্য আমি মাহফিল আয়োজকদের কাছে তোমাদের ছেলেদের পক্ষ থেকে, তোমরা যারা বেনামাজি, অসভ্য, বেয়াদব, তোমাদের বেয়াদবদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি ওনাদের কাছে। আমি ওনাদের কাছে মাফ চাই যে আমার কিছু বেয়াদব শ্রোতার কারণে ওনারা কষ্ট পাইল। এটা আমারে লজ্জা দিল। মুসলমানের বাচ্চা আল্লাহকে ছেড়ে দিয়ে কোনো বক্তা হোক আর নেতা হোক, কারো পিছনেই দৌড়াইয়া কোনো লাভ নেই, কোনো ফায়দা নাই। বেনামাজি তোমাদের সমর্থন দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, আমি কোনো নির্বাচনে দাঁড়াই নাই, অতএব এতে কিছুই আসে যায় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, মৌলানা সাহেব শেষ অংশে কথাটুকু বলতেছিলেন, যে যার জুলুমের অংশীদার মনে রাখবেন সেদিন কেউ মাফ পাবেন না। আমি এতটুকু শুনতেছিলাম, এই ব্যস্ততার ভিতর দিয়ে আমি আমার একটা আমল সবসময় চেষ্টা করি যে যেই বলে আমি আমার কথা, ওনার কথা শুনতে চেষ্টা করি। কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক পাপীর সাথে যাকে জাহান্নামে নেওয়া হবে তার সাথে আরো দুইজনকেও একসাথ করো। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ। নওজোয়ান, এটা মনোযোগ দিয়ে শোনো, একজন শোনো, একটা ছেলেও যদি বুঝো, তুমি শোনো। আমি আগেই বলছি, আরো এই পরিমাণ মানুষ না, আরো যদি 1 কোটি মানুষ হয় আমার কিচ্ছু আসে যায়, আমি এটা দিয়ে কোনো ঘাস কাটতাম না, এটা আমার কিছু আসে যায়। আমি একেবারে সবসময় মনে করি যে বেনামাজি যার কপালে সেজদা নাই, ও আপাদ মস্তক বেয়াদব, ও অসভ্য, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঘৃণিত মানুষ। এটা একদম নিকৃষ্ট। কাফের এই জন্য সেজদা দেয় না, সে তো আল্লাহকেই মানে না, সেজদা ইবাদতেই মানে না, তার দুই মানে নাই, হে কিত্ত সেজদা দিবে। কুত্তা এই জন্য সেজদা দেয় না, তার উপরে কোনো সেজদার আদেশে নাই। হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান এই জন্য সেজদা দেয় না, সে তো ইবাদতই মানে না, সে তো ইসলামই মানে না, তো আর সে কেন দিবে সেজদা? অথচ তোমরা কি কারণ থাকতে পারে, তোমরা কি কারণে মুসলিম পরিচয় দেওয়ার পরেও সেজদা দিলা না কেন, নামাজ পড়লা না কেন? বলো ভাই, একজন ছেলে তোমার কি আল্লাহ সামান্যতম বিবেকও দেয় না? এতটুকু লজ্জা, অনুভূতি, হায়া, শরম আল্লাহ দেয় নাই? তোমার এটা কোন আইটেম হল? একটা কুকুরের সাথে তো মিলে না, কারণ কুকুর তো এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। বেঈমান তো এই জন্য সেজদা দেয় না, যেহেতু সে ঈমানে নাই। তোমার সমস্যাটা কি? তোমার তুলনা কার সাথে? আমি তো খুঁজে পাই না। এই জন্য আমি বেনামাজিকে কোনো আইটেমে বা খুঁজে পাই, তে কোনো মানুষের জাতের। এটা এক ধরনের দুনিয়া ভোগকারী চতুষ্প জন্তু, জানোয়ারের মতো, যে জীবন মনে করছে খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, খালাস। পূরণ হইলে তৃপ্ত, পূরণ না হইলে অতৃপ্ত, এবং ব্যস্ততা এটা নিয়ে, কখনো পেটের চাহিদা, কখনো লজ্জাস্থানের চাহিদা, এই দুই চাহিদা নিয়েই ব্যস্ত জীবন। পেটের চাহিদা পূরণের জন্য হাজারো আইটেম, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য হাজারো আইটেম, খালাস। এই দুই চাহিদা পূরণের জন্যই দৌড়ঝাঁপ করছে।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক জাহান্নামী পাপীর সাথে আরো দুইজনকে একত্র করো। উহশুরুল্লাযীনা যালামু, আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা একত্র করো 1 নম্বর পাপীকে, 2 ওয়া আজওয়াজাহুম, তার পাপের সঙ্গীকে, পাপের দোসর, তার পাপ কাজের সহযোগী, সে যাকে বন্ধু বানাইছে অথবা সে যার বন্ধু হইছে, সে যার সঙ্গ নিয়ে, যার সান্নিধ্য নিয়ে পাপ করছে, গুনাহ করছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, মদ সুদ খাইছে, ঘুষ খাইছে, কিস্তি নিছে, খুন করছে, সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, রাহাজারি করছে, কুফর করেছে, শিরিক করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, জীবনটা লন্ডভন্ড করে দিছে, তছনছ করে দিছে। একবারও ভাবে নাই, একবারও দাঁড়ায় নাই, একবারও বিরতি নেয় নাই যে হায় আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে বানাইলো, কে আমারে সৃষ্টি করলো, কেন আসলাম দুনিয়ায়, আমি কি করছি। আহা, জীবনের সাথে তার, নিজের সাথে তার বোঝাপড়া নাই, এত প্রতিবন্ধী, যার মধ্যে এই অনুভূতি নাই, ওই অনুভূতি কাজ করে। আল্লাহ তাআলা বলবেন ওই পাপের দোসর, পাপের সঙ্গী, পাপের সহযোগী, তাকেও জমা করো। আর হলো ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তারা আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো, যার বন্দিগি করত, যার উপরে ভরসা করত, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ। মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, প্রত্যেক পাপী পাপের মুহূর্তে সেটা নিশ্চিত যে সে আল্লাহর উপরে ভরসা রাখে না। আল্লাহর উপরে ভরসা করে কোনো পাপ করে না কেউ। তখন সে দুনিয়াবি কিছু না কিছু, হয় শরীর, নয় স্বাস্থ্য, নয় যৌবন, নয় নেতা, নয় কর্মী, নয় ক্ষমতা, নয় টাকা, নয় সম্পদ, নয় জনবল, একটা না একটা কিছুর উপরে সে কি করে, ভরসা করে। তার ওইটা আছে দেখা, হয় স্বাস্থ্য আছে, নয় যৌবন আছে, নয় ক্ষমতা আছে, নয় টাকা আছে, নয় লোক আছে, নয় মূর্তি আছে, নয় দেবতা আছে, একটা না একটা কিছু আছে। এই জন্য সে আল্লাহর উপর থেকে সরে গেছে, আস্থা আল্লাহকে ছেড়ে দিছে, এই জন্যই পাপ করতেছে। তা আল্লাহ বলেন, খুঁজে খুঁজে ওই যাকে সে ভরসা করছে, সেটা মানুষ হোক, মূর্তি হোক, বস্তু হোক, ওটাও আনো, ওরাও একত্র করো, এই 3 জন।